এদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিগত 16 বছর ধরে রাজপথে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে এদেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার প্রত্যেকটি লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে ছিল। এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে একক ছাত্র সংগঠন হিসেবে সবথেকে বেশি আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরের কথা চিন্তা করি, এই বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিগত 1.5 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন, গণতন্ত্রের প্রতি আমাদের আকণ্ঠ সমর্থন, এবং সেই সমর্থন থেকে এবং বিগত দিনের যে লড়াই সংগ্রামের যে ধারা, সেই ধারা থেকে গণতান্ত্রিক প্রত্যেকটি মতকে আমরা শ্রদ্ধা করি। এবং আমরা মনে করি যে একটি নির্বাচনের মাধ্যমে একটি বৈধ প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় জরুরি। রাষ্ট্রে যেটি দীর্ঘদিন অনুপস্থিত ছিল, এদেশের জনগণের ভোটাধিকার যেমন ছিল না, ঠিক একইভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে বিগত দিনে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছিল। এখন আসি একটু আজকের যে আলোচনার শিরোনাম, ডাকসু নির্বাচন অধিকার নাকি আনুষ্ঠানিকতা। মানে আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই শিরোনামটি দিয়েছে, অধিকার নাকি আনুষ্ঠানিকতা। শিরোনামটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এই কারণে ভালো লেগেছে যে অধিকার এবং আনুষ্ঠানিকতা শব্দ দুটো এত বেশি পরিমাপ, ওজন। বিশেষ করে আমি যদি অধিকারের কথা বলতে যাই, অধিকারের কথা বলতে গেলেই চলে আসছে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, নির্যাতন, আনন্দ বেদনা, চাওয়া পাওয়া, রাজপথের নানা রকম সংগ্রামের কথা, যার মধ্য দিয়ে আমরা বিগত যে 100 বছরের আমাদের যে ইতিহাস, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ধাপে ধাপে বিভিন্ন অধিকারের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের চূড়ান্ত নানা রকম অধিকার লড়াই চূড়ান্ত রূপ লাভ করে। তো ডাকসু নির্বাচন আমাদের, যারা আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তাদের কাছে অধিকার। তো সেই অধিকার বাস্তবায়িত হবে কিভাবে হবে, সেটিকে আনুষ্ঠানিকতা হবে নাকি অধিকার হিসেবে বাস্তবায়িত হবে, সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হওয়া দরকার ছিল। এই আলাপ আলোচনা মেঘবল্লার বসে অনেকটা করে দিয়ে গেছে, ওমামা বলেছে, কাদের বলেছে। তবে অনেকের মধ্যে আমি অনেক হতাশার বাণীও শুনেছি, চারিদিকে শুধু নাই নাই নাই, এটা হলে ওটা হয়ে যেত, হয়ে যাবে। আর ভাই, বাংলাদেশে 71 সালের পরে অর্ধদশক পার হয়ে গেছে, অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কেন হয়নি, কেন হলো না, এই প্রশ্নটি আমাদের জানা খুব জরুরি ছিল। আসলে আমাদের যে জায়গাটি মূলে যাওয়া দরকার ছিল, আমাদের একটি গুণগত পরিবর্তন দরকার ছিল। সেই পরিবর্তনটা প্রথম থেকে আসার দরকার ছিল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্ব আরোপ করার যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে জাতিগতভাবে আমাদের সার্বিক শিক্ষা কাঠামো সংস্কার করা। শিক্ষা কাঠামো সংস্কারের মধ্য দিয়েই একটি জাতির সামাজিক ও অর্থনৈতিক যত পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, সেটি সম্ভব। এখন ভাই, আমরা 17 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে আওয়ামী ফ্যাসিস্টের সেই দুর্গন্ধযুক্ত ময়লা খাবার খাইলাম, তাদের সংস্কৃতি গ্রহণ করলাম। হঠাৎ করে 5 আগস্টের পরে এসে আমরা বললাম যে সব কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যেতে হবে, সব পরিবর্তন হয়ে যাবে। এখন মানুষের যে আমরা যে সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলি, সংস্কৃতির পরিবর্তন করে আমাদের মনোজগতে যে পরিবর্তনটা সংস্কৃতি দিয়ে যায়, তো এই যে দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের ভিতরে যে ফ্যাসিজম কায়েম করেছে আমাদের চিন্তার মধ্যে, সেই ফ্যাসিজম দূর না করতে পারলে কোনোভাবেই, আমি যদি ডাকসু নির্বাচনের প্রেক্ষাপট বলি, তাহলে ডাকসু নির্বাচন সেটি অধিকার আদায়ের নির্বাচন হবে না, সেটি হবে আনুষ্ঠানিকতা।